যে অ্যাক্টর ইয়াংস্টার টিভি পর্দা খুলে যাকে আমরা বিভিন্ন ক্যারেক্টারে খুব সরব উপস্থিতির সাথে দেখি, কিন্তু সবচেয়ে বেশি দেখি গার্লফ্রেন্ডের প্যারা খাওয়া একজন বয়ফ্রেন্ডের চরিত্রে, তিনি আমাদের সবার প্রিয় তৌসিফ মাহবুব। এর পরে সবার আদরের সবার পছন্দের ইয়াংস্টার যে এখনো মায়ের হাত ছাড়া ভাত খেতেই পারে না, অনেক ট্যালেন্টেড অ্যাক্টর সাবিলা নূর। দর্শক এরপরে রয়েছে ইউটিউবে ঝড় তোলা সালমান মুক্তাদির। আমার জানে রয়েছে মিসেস খান, যার এক চলেই পুরো বাংলাদেশে ঝড় বয়ে গিয়েছিল, কিন্তু কিছুদিন আগে অনেকের হৃদয় ঝড় বয়ে গিয়েছিল তার বিয়ের সংবাদে। তিনি আমাদের সবার প্রিয় এবং ইয়াংস্টারদের মধ্যে অনেক প্রতিভাবান ইশিকা খান। এবং তারপরেই রয়েছে যার নামটির মধ্যে রয়েছে শুভ্র, এবং তিনি কিন্তু কাজেও সেই পরিচয়টাই দিয়ে থাকে। তিনি আমাদের সবার প্রিয় এবং ট্যালেন্টেড অ্যাক্টর অ্যালেন শুভ্র। দর্শক এর পরেই যে রয়েছে তার কথা একটু বলতেই হবে, বিকজ এত অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের মাঝে যদি অ্যাঙ্কার না থাকে, একজন না সরি দর্শক দুজন অ্যাঙ্কার রয়েছে, যদিও এখানে একজন আমি হোস্টিং করছি আর একজন আমাদের গেস্ট হিসেবে রয়েছে, তাকে আমরা মডেলিং এ অনেক বেশি দেখে থাকি, তিনি আমাদের পছন্দের বেনজির। তো এবার বলো ঈদ কেমন গেল তোমাদের? কেমন গেল তৌসিফ? খুব জোস। তো ঈদ মোবারক টু অল, কারণ বলা হয়নি সরাসরি কাউকে, প্রথম বলছি। আচ্ছা আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি। অবশ্যই। তৌসিফ তুমি এভাবে চশমা পরে আছো? না, এটা লোকে মাঝে মাঝে দূরে দেখতে হয় তো আমার পাওয়ার আছে। ও আসলে কিন্তু ইয়াং না। তোমাকে এখন আর ইয়াং লাগছে না, ক্লিয়ার। তোমাদের মাঝে যে খুব গুড টার্ম আছে এটা আমি বিশ্বাস করতাম, বাট এখানে যা দেখছি তাতে তো আসলে তো সব শো অফ। মানে এখন আমাদের তিনজনের মধ্যে অবভিয়াসলি গুড টার্ম আছে, কিন্তু আমার সাথে যেমন ইশিকার নেই, আমার সাথে অ্যালেন শুভ্রর তো পারলে কবে থেকে নেই সাবিলা? গ্রিন রুম থেকে ইশিকা মনে করে দিব কি করেছো, থাক টিভিতে না করি পরে করবো। আমি একটা বিষয় বলি, আমার সাথে সবার খুব ভালো টার্ম, কিন্তু আমরা ক্যামেরার সামনে তুমি তো আজকে বেনজিরের সাথে তো তোমার আজকেই পরিচয় হলো, একদিনে এত না না একদিনের মানে আমরা যেহেতু একই জায়গায় কাজ করি, আপনি কাজ করা কখন একসাথে হয়নি, বাট দেখা হয়েছে, হাই হ্যালো, সব ভালো লাগলো। আমি অনেক কিছু তৌসিফের কাছ থেকে সবসময় শিখি। বন্ধু তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখি, কিন্তু আমি তোমার পাশাপাশি বসতে পারলে ভালো হতো। ইশিকা একদম ব্যারিয়ার হয়ে গিয়েছে। আমি এখানে বসে আছি, না 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 বেসিক তোমার জন্য না, আমি আসলে তৌসিফের জন্য। তুমি এত খুশি হয়েছে? না না আমি তোমার পাশে বসতে চাই না, আমি তৌসিফের পাশে বসতে চাই। আমার ফিল হচ্ছে একটা পক্ষ বিপক্ষ সেটা হচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে তোমাদের মধ্যে আসলে অনেক গুড টার্ম। অ্যালেন শুভ্রর ব্যাপারে একটা ফান ফ্যাক্ট দিই, ও একটা মজার জিনিস আছে। অবশ্যই। ও দেখতে অনেক ছোটখাটো, আসলে ওর অনেক বয়স, আর হচ্ছে ও কিন্তু একটা মেয়েকে একবার দেখলে মানে অনেক সুন্দরভাবে ও কথা বলে তোমার মন গলিয়ে ফেলতে পারে। শোটা শেষ হওয়ার সাথে সাথে তুমি দেখবে যে অ্যালেন শুভ্র, ও মাই গড অ্যালেন শুভ্র, মানে তুমি ফ্যান হয়ে যাবা। ও রিয়েলি আমার বন্ধু। হ্যাঁ সেটাই, আর আমারও অনেক ভালো বন্ধু। যাই হোক আমি খুবই খুশি হয়েছি যে সাবিলা নূরের মতো একজন 3,500 ফলোয়ারের একজন মানুষ, ও সরি 3.5 লাখ, এই 3.5 লাখের ফলোয়ারে আমার সম্পর্কে কথা বলছি। আই এম সো হ্যাপি। সাবিলা নূর আপনাকে অনেক সুন্দর লাগছে, লিপস্টিক অনেক সুন্দর আমাকে। ও মাই গড থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আপনি দয়া করে শো শেষে অ্যালেন শুভ্র এরকম করবেন না। একদম এক বাক্যে বলবে এই 6 জনের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস কে? সাবিলা নূর। ও মা আল্লাহ, আনডাউটেডলি সাবিলা নূর বলেছে সবাই। ইশিকার চেহারাটা জাস্ট দেখো, ও তো নিজেই বলেছে। সালমানের কথা বলবো যে সাবিলা আর সালমান এবং সাবিলা তোমাদের বিয়ের পর এটা প্রথম ঈদ, রাইট? আমরা কিন্তু ভিডিওটা দেখেছি। সালমানের মা কিন্তু আমাকে দেখার পর যখন আমরা আন্টির কাছে রিভিল করলাম যেটা একটা প্র্যাঙ্ক ছিল, আন্টি কিন্তু সালমানকে বলছে কি, বাবা তুই একে বিয়ে করে ফেল, বাবা তুই একে বিয়ে করে ফেল। ইশিকা সত্যি সত্যি তো বিয়ের পর তোমার ফার্স্ট ঈদ,